তখন আমি বুকুচু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি। সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস। আপনি নিজেরটা বলেন, আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারবেন থাকা সম্ভব? এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ শান্তি পাবে না, আমার বিশ্বাস। থ্যাংক ইউ। ভাইয়া হ্যালো, বিচার হতে হবে নিরপেক্ষ। সেই নিরপেক্ষতা যেভাবে এনশিওর করা পসিবল সেভাবেই হবে। এবং বিচার আসলে দেশের আইন ব্যবস্থা যদি ব্যবস্থার উপরে যদি জনগণের বিশ্বাস না থাকে তাহলে বিচার দেশে মানুষ করবে। থ্যাংক ইউ। না, প্রত্যেকটা হত্যার বিচার চাই। যেসব বাচ্চা থেকে গুলি করে মারা হয়েছে, একটা বাচ্চা মরতে পারবে না আমাদের স্বাধীন দেশে। এই জন্য স্বাধীনতা আসে নাই। ওর হামলা মামলা এইগুলার প্রতিবাদ চাচ্ছি। সরকার বলছে জননিরাপত্তা চাচ্ছি। সরকার বলছে যে তারা এগুলো সব কিছু অবগত আছে এবং এর জন্য তারা সময় চাচ্ছে, কিন্তু আমরা কি একটু খুব দ্রুত করে ফেলছি? দেখেন, সময় তো দেয়াই আছে, সময় তো বয়ে যাচ্ছে। দেখেন, কোটা আন্দোলনের ব্যাপারটা বা আন্দোলনের ব্যাপারটা সেই 2018 সালে আমি তো চট্টগ্রামে যখন হয় ওই সময়টাতে একদম মাঠ পর্যায়ে নেমে সামনে থেকে তখন আন্দোলনটা করেছি। আমার কাছে আন্দোলনটা আরও অনেক বেশি গভীরতর একটা স্থান আসলে দখল করে আছে আর কি, আমার মনে বলি বা সব কিছু মিলে। এবং আমাদের শিল্পীদের তো সবার আগে রাস্তায় নামার কথা, কারণ এই যে আপনি যদি আমার জামাটা দেখেন, আমি এখানে কিন্তু লিখে নিয়ে এসেছি, পিছনেও লেখা আছে। আমরা শিল্পীরা আসলে পারি এভাবে করে কথা বলতে, এবং যাদের আসলে টুকটাক কিছুটা হলেও ফলোয়িং আছে, যাদের টুকটাক মানুষের কাছে জনপ্রিয়তা আছে, শিল্পী সমাজের বাইরে আমার মনে হয় না একদম পিরামিডের উপর থেকে নিচে পর্যন্ত সবাই মিলে আসলে শিল্পী সমাজের কথাগুলাই শুনতে চায়। আমরা ভালো কোনো কিছু দিলে ওটা নিয়েও কথা হয়, আমরা যদি কোনো স্ট্যাটাস দিই ওটা নিয়েও শেয়ার হয়। তো ডেফিনেটলি শিল্পী সমাজ কেন রাস্তায় নামবে না? এটা তো শুধুমাত্র এখন ছাত্রদের আন্দোলন হিসেবে নেয়। আমি নিজেই ছাত্রী, ছাত্রদের আন্দোলনের মধ্যে তো এটা নেই। এটা এখন পুরো বাংলাদেশের জনগণের আন্দোলন। গণতান্ত্রিক দেশ আমরা বাংলাদেশ, গণতন্ত্রের মধ্যে তো এই ধরনের অটোক্রেসি চলে না। এমন ক্রান্তি লগ্নে আমার চাওয়াটা কি? আমার চাওয়াটা হচ্ছে গিয়ে যে সবাই প্রশ্ন করুক আরো অনেক বেশি করে, সবাই জানতে চাক। আমরা না অনেক বেশি আবেগী হয়ে অনেক ধরনের কথাবার্তা বলে ফেলি, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের ছাত্ররা যে 9 দফা আন্দোলনটা দিল সেটা কেন দিল, আমরা কেন আমাদের ছাত্রদেরকে, আমাদেরকে ইউথদেরকে আমরা কেন সাপোর্ট করব? গণতন্ত্র কি আসলে? গণতন্ত্র কার জন্য? কেন আমরা এই বলছি বারবার করে যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্ত পাক? আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে রাইটগুলো কি? আমরা যে রাইট চর্চা করতে জানি না, এটা আমার মনে হয় সবাই আমরা কম বেশি জানি। মোবাইল সিজ করা, দ্যাট ইজ নট অ্যান অপশন। ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট লফুলি, ইটস নট রাইট। আমি বা আপনি, আমার মনে হয় না আমরা কেউ ওই তোপের মুখে। কথা হচ্ছে সুচিন্তার উদয় হোক, গণতন্ত্র অবশ্যই মুক্তি পাক এবং স্বৈরতন্ত্র অবশ্যই নিপাত যাক। 1971 সালের যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে ওটার এইসব জিনিসের জন্য অবশ্যই হয়নি। এই যে পুরো 1952 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত